জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ কুষ্টিয়াতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, পদযাত্রা ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে? মনা, সকাল ৯টার সময় কুষ্টিয়ার কৃতি সন্তান অর্থাৎ বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের নিজ গ্রামের বাড়ি কুমারখালীতে তার কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু এনসিপির যে মূল প্রোগ্রামটি পদযাত্রাটি সেটা শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল থেকে কিন্তু কুষ্টিয়ায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এনসিপির যারা নেতৃবৃন্দ অর্থাৎ হাসনাত, সার্জিস, নাহিদ, ডক্টর জারা তারা পৌঁছাবে এবং পৌঁছানোর পরেই তারা এখান থেকে কিন্তু এই আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু আজকের যে অষ্টম দিনের যে জুলাই পদযাত্রা সেটি কিন্তু শুরু হবে। এছাড়া তাদের দিনব্যাপী কিন্তু কুষ্টিয়ায় প্রোগ্রাম রয়েছে, যেমন এখানে কবর জিয়ারতের পরে আলাউদ্দিন নগর কুমারখালী আলাউদ্দিন মোড়ে কিন্তু তাদের পথসভা করার কথা রয়েছে। এরপরে কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকা থেকে এনএস রোড, যেখানে তারা ওখানে পদযাত্রা করবেন, সাধারণ যারা মানুষ রয়েছে তাদের সাথে কথা বলবেন, তাদের সমস্যার কথা শুনবেন। এরপরে তারা উপজেলা ভিত্তিক অর্থাৎ এরপরে তারা মিরপুর উপজেলায় যাবেন, সেখানে তাদের কয়েকটি প্রোগ্রাম এবং পথ সভা করার কথা রয়েছে। এরপরে দৌলতপুরে যাবেন, 1টা থেকে 1:30টার মধ্যে টাইম দেওয়া আছে এবং এই দৌলতপুরে গিয়েও তারা কয়েকটি পথসভা করবে। এর মধ্য দিয়ে কিন্তু কুষ্টিয়ার যে এনসিপির যে জুলাই পদযাত্রা এবং পথসভা সেটি কিন্তু কার্যক্রম হবে। এরপরে এখান থেকে কিন্তু তারা মেহেরপুর চলে যাবে সরাসরি এবং মেহেরপুরেও দিনব্যাপী প্রোগ্রাম রয়েছে এবং মেহেরপুরের প্রোগ্রাম শেষ করে তারা রাত্রি যাপন করবে মেহেরপুরে। আমি এখন রয়েছি সেই আবরার ফাহাদের মাজার প্রাঙ্গণে, কবর প্রাঙ্গণে। এখানে কিন্তু এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে, স্থানীয় মানুষ যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষায় রয়েছে যে আসলে হাসনাত, সার্জিস, নাহিদ এবং যারা আসবে এবং আসা তাদের সাথে সাক্ষাৎ হবে, অপেক্ষায় রয়েছে। হয়তো আমরা জানি যে বৃষ্টি কিছুটা ছেড়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই এনসিপির নেতৃবৃন্দ আসবে এবং এই যে আজকের যে পদযাত্রার শুরু সেটি কিন্তু এই আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়েই শুরু হবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। মনা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তিতাস।